স্যার, লেখাগুলো বোঝা যায় না আজকের ক্লাসে কম্পিউটারে। আমরা আলোচনা করব কিভাবে আমরা আরবি টাইপ করতে পারবো। গত ক্লাসে আমরা আলোচনা করেছি ইংলিশ টাইপ নিয়ে, কিভাবে আমরা ইংলিশ টাইপ করব, কিবোর্ডের পরিচিতি, কিবোর্ডের মাধ্যমে কিভাবে ফিঙ্গার দিয়ে আমাদের বাটনগুলো পরিচালনা করতে হয় এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। গত ক্লাস ছিল আমাদের মেইন ক্লাস, কেননা কিবোর্ডের সাথে প্রথম সম্পর্ক, কিবোর্ডের বাটনগুলোর সাথে সম্পৃক্ত, প্লাস বন্টন, কোন ফিঙ্গারের জন্য কোন বাটনটা, কোন আঙ্গুলের জন্য কোন সুইচটা ব্যবহার হবে বা মার্ক করা আছে, এটা ভালোভাবে বোঝার জন্য গত ক্লাসটাই ছিল খুব গুরুত্বপূর্ণ। গত ক্লাস যারা ভালোভাবে প্র্যাকটিস করেছেন, আজকের ক্লাসটা ওনাদের জন্য অনেকটা সহজ হবে। কেননা গত ক্লাসে আমরা কিভাবে শিফট বাটন ধরে টাইপ করতে হয় সেটা শিখেছি। গত ক্লাসে আমরা কোন ফিঙ্গার দিয়ে কোন কোন বাটনগুলো প্রেস করতে হয়, কোন কোন বাটনগুলো পরিচালনা করতে হয়, এগুলো আমরা ভালো করে আয়ত্ত করেছি। আজকের ক্লাসে আমরা ওই বাটন দিয়ে, ওই ফিঙ্গার দিয়ে কিভাবে আরবি টাইপ করব, ওই জমিনে কিভাবে আরবি চাষ করব, সেটাই আমরা আজকের ক্লাসে শিখব। আরবি চাষ করার জন্য বা আরবি টাইপ করার জন্য আমাকে প্রথমেই আমার কম্পিউটারে আরবি ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে হবে, এক নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার কথা হলো, আরবি ল্যাঙ্গুয়েজ সেট আপ করার পরে কিবোর্ডে কিভাবে আরবি টাইপ করে সেটা জানতে হবে। তৃতীয় নাম্বার কথা হলো, আরবি টাইপ গুলো প্র্যাকটিস করে যুক্ত বর্ণগুলো কিভাবে টাইপ করে সেটাও আমাকে জানতে। তিনটা স্টেপ যদি কেউ মনে রাখতে পারেন, তার জন্য আরবি টাইপ করা সহজ। নাম্বার ওয়ান, আপনার কম্পিউটারে আরবি সেট আপ করা আছে কিনা সেটা নিশ্চিত হন। যদি আরবি সেট আপ করা না থাকে, তাহলে প্রথমে আরবি সেটিং করে নেন। আরবি সেট আপ আছে কিনা সেটা যদি দেখতে চান, তাহলে আপনাকে স্টার্ট বাড়া যেতে হবে। নিচের যে লাইনটি আছে সেই লাইনটির নাম হলো স্টার্ট বার। স্টার্ট বারের মধ্যে ডান পাশে দেখতে পাচ্ছেন ঘড়ির টাইম, ঠিক এই জায়গার মধ্যে ল্যাঙ্গুয়েজ বার থাকবে। ল্যাঙ্গুয়েজ বারে যেমন এখানে লোগো গুলো আছে, ল্যাঙ্গুয়েজের একটা লোগো থাকবে ইএনজি। ওই ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ বার, ওই ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ লোগো আমার এখানে নেই। তার মানে হলো আমার কম্পিউটারের মধ্যে আরবি সেট আপ করা নেই। আমার কম্পিউটার আর আপনার কম্পিউটার বলা যায় এখন সমান। আপনার কম্পিউটারও নেই আরবি, আমার কম্পিউটারও নেই। আপনি আপনার কম্পিউটারে কিভাবে সেট আপ করবেন, যেভাবে আমি আমার কম্পিউটারে আরবি সেট আপ করে দেখাবো, ঠিক সেভাবেও আপনি আর আপনার কম্পিউটারে আরবি সেট আপ করতে পারবেন। আরবি সেট আপ করার জন্য আমাদেরকে যেতে হবে সেটিংসে। কোথায় যেতে হবে? সেটিং। অর্থাৎ মোবাইলে যেমন সেটিং অপশন আছে, আমার কম্পিউটারও সেটিং অপশন আছে। কম্পিউটারের সেটিং অপশন কোথায়? স্টার্ট মেনুতে। স্টার্ট মেনুতে গিয়ে আমি সেটিং অপশনটা পাবো, এক নম্বর। দ্বিতীয় নাম্বার হলো, আমি যখন আমার মোবাইলে কোনো কিছু না পাই, তখন যেমন সার্চ করে বের করি, আমার কম্পিউটারের মধ্যে সার্চ অপশন আছে। আমি এখানে সার্চ করে লিখে দিতে পারি রিজিয়ন, REG। আমি যখন REG লিখবো, তখন আমার রিজনের যে সেটিংটা আছে সেই সেটিংটা আমার সার্চ বারে শো করবে। সার্চ বার থেকে আমি যখন রিজনে ক্লিক করব, তখন আমার রিজন অপশন দেখাবে। কেটে দিলাম।
আবার গেলাম সেটিংসে। সেটিংসে গিয়ে আমরা রিজনটা বের করব, রিজন ল্যাঙ্গুয়েজ, অথবা সার্চ বারে শুধু ল্যাঙ্গুয়েজ বার লিখলেও চলবে। এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ এন্ড রিজন, অথবা এখানেও গিয়ে পাবেন টাইম এন্ড ল্যাঙ্গুয়েজ। আপনি যখন টাইম এন্ড ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন তখন ডান পাশে দেখতে পারবেন রিজন, ল্যাঙ্গুয়েজ এন্ড রিজন। আপনি রিজনে ক্লিক করলেন, যখন আপনি রিজনে ক্লিক করবেন তখন আপনার এখানে ডান পাশে দেখাবে অ্যাড এ ল্যাঙ্গুয়েজ। অ্যাড এ ল্যাঙ্গুয়েজে যখন ক্লিক করবেন তখন একটি টপ আপ বক্স আসবে, চুজ এ ল্যাঙ্গুয়েজ টু ইনস্টল। আপনার যেই ল্যাঙ্গুয়েজটি আপনি চাচ্ছেন ওই ল্যাঙ্গুয়েজটি আপনি এখান থেকে সিলেক্ট করেন, দেন ইনস্টল ক্লিক করেন। এখানে দেখতে পাচ্ছেন আরবির অনেকগুলো আরবির ল্যাঙ্গুয়েজ দেখা যাচ্ছে। কোনটা আলজেরিয়ার, কোনটা বাহরাইনের, কোনটা ইজিপ্টের অর্থাৎ মিশরের, কোনটা ইরাকের, কোনটা জর্ডানের। এগুলো সবগুলো আরবি ভাষা দেশ। এখান থেকে আপনি যেটা বের করবেন, বা আমাদের দেশের মধ্যে যে আরবি ভাষাটা, আরবি ল্যাঙ্গুয়েজটা যেটা সবচাইতে বেশি ব্যবহার হয় সেটা হলো সৌদি আরব। আমরা এখান থেকে সৌদি আরাবিয়ার ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করব। এই হলো সৌদি আরাবিয়ার। যখন ক্লিক করলাম তখন আমার এটা মার্ক হলো। মার্ক হওয়ার পরে এবার আমি নেক্সটে ক্লিক করব। আমি যখন নেক্সটে ক্লিক করব দেন নেক্সট অপশনের মধ্যে লেখা থাকবে ইনস্টল। আপনি ইনস্টল ক্লিক করবেন, ঠিক 30 সেকেন্ডের মধ্যে আপনার ল্যাঙ্গুয়েজটা সেট আপ হয়ে যাবে। দেন আপনার স্টার্ট আপ বারের মধ্যে ল্যাঙ্গুয়েজ লোগোটা বা ল্যাঙ্গুয়েজ বারটা চলে আসবে। খুব সহজ কিন্তু, জানলে এটা পান্তা ভাত, না জানলে এটা গরম ভাতের মতো। অর্থাৎ আপনি বিষয়টা কিভাবে করে এটা যখন আপনার জেহেনে থাকবে আপনি যেই কোনো কম্পিউটারে সেট আপ করে কাজ করতে পারবেন। বাট এটা যদি না জানেন তাহলে আপনার নিজের কম্পিউটারও কাজ করতে পারবেন। খুব সহজ একটা অপশন, কিন্তু না জানার কারণে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে ডাকতে হয় বা তার কাছে নিয়ে যেতে হয় যে আমার কম্পিউটারের মধ্যে অ্যারাবিকটা সেটিং করে দাও। আমার কম্পিউটারের মধ্যে ল্যাঙ্গুয়েজ সেটিং করা হয়েছে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা আমার কম্পিউটারের মধ্যে সেট আপ দেওয়া হয়েছে। এবার আমি যেই কোনো জায়গাতে যেই কোনো টেক্সট টাইপ করতে পারবো। অর্থাৎ আমি আমার ওয়ার্ড ফাইলে, এক্সেল ফাইলে, পাওয়ার পয়েন্ট ফাইলে, অথবা আমার নোট যে বুক গুলো আছে ওগুলো তো আমি আরবি টাইপ করতে পারবো। প্রথম স্টেপ ছিল আরবি ল্যাঙ্গুয়েজ সেট আপ করা, আরবি ল্যাঙ্গুয়েজ সেট আপ কমপ্লিট। দ্বিতীয় স্টেপ হলো আরবি কিভাবে টাইপ করে বা আরবি টাইপ করার জন্য আমাকে কি করতে হবে সেটা অবগত হওয়া, সেটা জানা। এখন আমরা দ্বিতীয় স্টেপটা জানব। দ্বিতীয় স্টেপের প্রথম কথা যেটা, সেটা হলো আরবি ল্যাঙ্গুয়েজ সেটিং করেছি, কিন্তু এইখানের মধ্যে দেখা যাচ্ছে ইএনজি। ইএনজি মানে হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর আইন, আইন হলো আমার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। একটা হলো কম্পিউটারের মধ্যে আরবি সেট আপ থাকা, আরেকটা হলো টাইপ করার জন্য আরবি ল্যাঙ্গুয়েজটা অ্যাক্টিভ করা। সেট আপ থাকা, অ্যাক্টিভ করা এক না। অ্যাক্টিভ মানে হলো আমি এই মুহূর্তে আরবি কাজ করতে চাই, তাই আরবিটা অ্যাক্টিভ হোক যাতে আমি আরবি টাইপ করতে পারি। আবার আমি এই জায়গার মধ্যে বাংলা ইংলিশ টাইপ করতে চাই, তখন আমাকে আবার অ্যারাবিক মোড থেকে জেনারেল মোডে যেতে হবে, অর্থাৎ ইংলিশ মোডে। আমি যখন ইংলিশ মোডে যাব তখন আমার অ্যারাবিক মোড থেকে আইন মোডে যাওয়ার জন্য আমাকে ইএনজি মোডে যেতে হবে। মনে রাখতে হবে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কিংবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভ নন অ্যাক্টিভ এটা করার জন্য আমার ঠিক ওই ল্যাঙ্গুয়েজ বারে ক্লিক করে আমাকে ভাষার যে ল্যাঙ্গুয়েজটি আছে সেটাতে ক্লিক করতে হবে।
এটা হলো মাউসের সাহায্যে। আর যদি বলেন কিবোর্ডের সাহায্যে, তখন আপনাকে যেতে হবে আবার শিফট, অল্টার শিফট অথবা কন্ট্রোল শিফট। অল্টার কন্ট্রোল, এটা তফাৎটা আপনারা বুঝেছেন। কিবোর্ডের মধ্যে স্পেস বারের সাথে, কিবোর্ডের মধ্যে স্পেস বারের সাথে যে কয়েকটা বাটন আছে সেখানের মধ্যে আছে কন্ট্রোল বাটন, অল্টার বাটন। সেই অল্টার বাটন ধরে শিফট বাটন ধরলে আমার একবার ক্লিক করার দ্বারা এই যে অল্টার বাটন এবং শিফট বাটন, যেমন আমি অল্টার বাটন ধরলাম, এখানে খেয়াল করেন, অল্টার বাটন ধরলাম এবং শিফট বাটন ধরলাম, দেখেন আমার এখানে কি আসছে, আইন আসছে, অর্থাৎ অ্যারাবিক মোড আসছে। আবার অল্টার ধরলাম, শিফট ধরলাম, আবার কি আসছে, জেনারেল মোড আসছে। জানালেন। একই বাটন একবার প্রেস করার দ্বারা অ্যারাবিক মোড অ্যাক্টিভ হবে, আর একবার ক্লিক করার দ্বারা জেনারেল মোড অ্যাক্টিভ হবে। মিউট হন, সাইলেন্ট। দেরি করে আসবেন, আবার যদি আওয়াজ করতে থাকেন সমস্যা। আবার দেখেন, আবার দেখেন, আমি যখন টাইপ করি তখন আমাকে কিবোর্ড থেকে কখনো মিক্স কাজ করতে হবে। এই মিক্স কাজ করতে গেলে তখন বারবার যদি আমি এখানে ক্লিক করে করে কাজ করতে যাই তাহলে আমার সময় যাবে। এর জন্য কিবোর্ড থেকে অল্টার শিফট ব্যবহার করবো একবার, তাহলে আমি আরবিতে লিখতে পারবো। আবার যদি আমি আবার যদি আমি অল্টার শিফট ব্যবহার করি তখন আবার ইংলিশ লিখতে পারবো। তো এইবার এটা হলো আমার কিবোর্ডের সাহায্যে জেনারেল মোড এবং অ্যারাবিক মোডটাকে অ্যাক্টিভ করা, জেনারেল এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভ করা। এবার আসেন মোড। মোড কাকে বলে আমাকে বলেন। যেমন আপনি হাসি খুশি আছেন, আপনি রাগান্বিত আছেন, আপনি স্বাভাবিক আছেন। তাহলে একটা মানুষের কয়টা মুড হলো তিনটা। বলেন? তিনটা। তিনটা মুড। তিনটা। ঠিক কম্পিউটারের কাজের ক্ষেত্রে কখনো পেজ মুড আছে, কখনো ল্যাঙ্গুয়েজ মুড আছে। কি আছে? পেজ ল্যাঙ্গুয়েজ মোড আর ল্যাঙ্গুয়েজ মোড। মানে হলো আমি একটা হলো আমার কম্পিউটার মধ্যে আরবি সেট আপ করা আছে, শেষ। এটা একবার ইনস্টল, বারবার ইনস্টল করার প্রয়োজন নেই। কিন্তু 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 আপনি যখন টাইপ করতে যাবেন তখন তো কখনো বাংলা, কখনো ইংলিশ, কখনো আরবি, কখনো উর্দু টাইপ করতে হবে। আর এই জন্য কম্পিউটারকে বোঝানোর জন্য এই ল্যাঙ্গুয়েজ বারটা অ্যাক্টিভ করতে হবে। ল্যাঙ্গুয়েজ বারের মধ্যে দুইটা ল্যাঙ্গুয়েজ আছে, একটা হলো অ্যারাবিক, আরটা কি, ইংলিশ। ইংলিশ। যেটাকে অ্যারাবিক বলবেন সেটাকে আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, যেটাকে ইংলিশ বলবেন সেটাকে আপনি জেনারেল ল্যাঙ্গুয়েজ বলতে পারেন, জেনারেল ল্যাঙ্গুয়েজ। আবার দেখেন, অ্যারাবিক মোড এবং জেনারেল মোড, এটা হলো লেখার স্টাইল। লেখার স্টাইল বলতে লেখার সাইট। আরবি, উর্দু এই সকল লেখাগুলো বাম পাশ থেকে শুরু হয়। কোন পাশ থেকে? বাম পাশ থেকে। বুঝে শুনে বলতেছেন? আরবি উর্দু ডান পাশ থেকে, ডান পাশ থেকে। ডান পাশে থেকে। ইংরেজি বাম পাশ থেকে। আরবি উর্দু কোন পাশ থেকে? ডান পাশে। ডান পাশ থেকে। ডান পাশ থেকে। ডান পাশ। আর সাইলেন্ট। বাংলা ইংরেজি বাম পাশ থেকে। আমরা আরবি উর্দু বা এই ভাষাটা লেখার জন্য লেখা শুরু হয় পেজের ডান থেকে। আবার বাংলা ইংলিশ এই ক্যাটাগরি লেখাগুলোর শুরু হয় পেজের বাম দিক থেকে। তো এটা হলো লেখার মোড, ল্যাঙ্গুয়েজ মোড। এই ল্যাঙ্গুয়েজ মোডের মধ্যে যদি আপনি অ্যারাবিক মোডে যেতে চান তখন আপনাকে যেতে হবে হলো কিসে, ডিরেকশন, টেক্সট ডিরেকশন।
টেক্সট ডিরেকশন হলো জেনারেল মোড হলো বাম পাশ থেকে, আর অ্যারাবিক মোড হলো ডান পাশ থেকে। এটা কিবোর্ড থেকে আপনি ব্যবহার করতে পারবেন। কিবোর্ড থেকে ব্যবহার করতে পারবেন কিভাবে? যেমন অল্টার ধরে শিফট বাটন ধরলে, একবার ধরলে কি হয়? অ্যারাবিক মোড হয়, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভ হয়। আবার অল্টার শিফট বাটন ধরলে জেনারেল ল্যাঙ্গুয়েজটা কি হয়? অ্যাক্টিভ। অ্যাক্টিভ হয়। ঠিক ডান পাশের কন্ট্রোল শিফট বাটন ধরলে ডান দিকের ল্যাঙ্গুয়েজ মোডটা আসবে, বাম পাশে কন্ট্রোল শিফট বাটন ধরলে বাম পাশের ল্যাঙ্গুয়েজ মোডটা আসবে। যেমন আমি আমার কিবোর্ড থেকে যাই, বর্তমানে বাম পাশে আছে, আমি কন্ট্রোল শিফট বাটন প্রেস যদি করি তখন আমার ডান পাশে আসবে। কিন্তু আমি করেছি কিন্তু আসে নাই, আমি করেছি কিন্তু আসে নাই। কেন আসে নাই? যেহেতু আমি আমার ল্যাঙ্গুয়েজটা নতুন করে সেট আপ করেছি, করার পরে আমি আমার এই প্রোগ্রামটা ক্লোজ করি নাই। ক্লোজ করে যদি নতুন করে ফাইলটা খুলি তখন আমার এই অপশনটা কাজ হবে। আমি এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে আমি আবারও এটিকে ওপেন করলাম। ওপেন করার পরে এবার যখন আমি আমার এই প্রোগ্রামটা ওপেন করব, ঠিক আমার এই জায়গার মধ্যে এই দুটা কমান্ড অ্যাক্টিভ হয়ে যাবে। কিছুক্ষণ আগে এই দুইটা কমান্ড এখানে ছিল না, ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। এই কিছুক্ষণ আগে এই কমান্ডটা ছিল না, যখনই আমি আমার ফাইলটাকে ক্লোজ করে অন করেছি তখনই আসছে। কেননা আমি যখন ল্যাঙ্গুয়েজটা সেটিং করেছিলাম তখন আমার এই প্রোগ্রামটি ওপেন করা ছিল। স্ক্রিন দেখা যাচ্ছে না। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন না? দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন না, তার এখানে সমস্যা। খেয়াল করেন, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। তাইলেন। তাহলে এখন দেখেন এই কমান্ডটা ছিল না, এখন আছে। কেন? আমি যখন সেটিং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটাকে সেটিং করেছি তখন কিন্তু আমার এই জায়গার মধ্যে এই প্রোগ্রামটা ওপেন করা ছিল। এই প্রোগ্রামটা ওপেন করার যদি না থাকতো, সেটিং করার পর যখন এই প্রোগ্রামটি ওপেন করতাম তখন অটোমেটিক ভাবে এটি পেয়ে যেতাম। এখন দেখেন যে জিনিসটা বুঝাতে চাচ্ছি সেটা হলো, আমি যখন ডান পাশের কন্ট্রোল প্লাস শিফট বাটন একসাথে ধরে প্রেস করব তখনই আমার এই কলামটা ডান দিকে চলে আসবে। দেখেন, প্লাস অটোমেটিক ভাবে এই কমান্ডটা ডান পাশে চলে আসবে। এবার যদি আমি বাম পাশের কন্ট্রোল শিফট বাটন ব্যবহার একসাথে ধরি তখন দেখবেন যে আমার কন্ট্রোল শিফট জেনারেল মোডে চলে যাবে। এটাকে বলে টেক্সট ডিরেকশন বা টেক্সট মোড বা ল্যাঙ্গুয়েজ মোড বা টেক্সট মোড। টেক্সট মোড বা টেক্সট ডিরেকশন মানে হলো যেই ভাষাটা যেই সাইট থেকে শুরু হয় ওই ভাষা ওই সাইট থেকে শুরু করার জন্য কার্সর পয়েন্টকে ওই জায়গাতে নিয়ে যাওয়া। এখন প্রশ্ন হবে, আমি কি এই অ্যালাইনমেন্টের মাধ্যমে নিয়ে যেতে পারবো না? অ্যালাইনমেন্টের মাধ্যমে আপনি নিয়ে যেতে পারবেন ঠিকই, কিন্তু হাকিকত হলো পুরুষ পুরুষই, পুরুষকে কখনো আপনি মেকআপ দিয়ে মহিলা বানাতে পারবেন না। যদি বানানো সেটা হলো তার উপরে ক্রিমের কারণে, ভিতরগত কিন্তু সে পুরুষ। ঠিক আপনি এখান থেকে যখন ডান দিকে নিয়ে যাবেন তখন কার্সর পয়েন্ট ডান দিকে থাকবে, লেখা ডান দিক থেকে আসবে ঠিকই, কিন্তু লেখাটা আপনি যখন যে ভাষার লেখাটা ওই ভাষা মতো আপনি লিখতে পারবেন। যেমন আমি এখানে দেখাই আপনাকে, কারণ আমার এই লেখাটা ওইভাবে কি হচ্ছে না, যখন আরবি বাংলা লিখতে যাব যখন উলট পালট হয়ে যাবে। এর জন্য মেইন কাজ হলো জেনারেল মোড যদি হয় টেক্সট ডিরেকশন লেফট টু রাইট, এবং অ্যারাবিক মোড যদি হয় তাহলে রাইট টু লেফট কমান্ডে ক্লিক করে তারপর আমরা কাজ করব। তাহলে ওই ভাষা লেখার সময় কোনো শব্দ উলট পালট হয়ে যাবে না। তাহলে টাইপ করার জন্য দ্বিতীয় শর্ত হলো ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভ প্লাস ল্যাঙ্গুয়েজ মোড অ্যাক্টিভ, যেটাকে আমরা টেক্সট ডিরেকশন বলি বা টেক্সট মোড বলি, সেটা অ্যাক্টিভ করা জরুরি। তৃতীয় নাম্বার হলো গিয়ে টাইপিং সিস্টেম, কিভাবে টাইপ করবেন সেটা জানা। কিভাবে টাইপ করবেন সেটা আপনারাই জানেন। আজকের ক্লাসে কি আমার শিখে দেওয়া লাগবে কোন ফিঙ্গার দিয়ে কোন বাটনটা আপনি টাইপ করবেন? জি না।
আজকে ইনশাআল্লাহ। আপনারাই জানেন, কি বলেন, জানেন না? কথা বলেন না। আজকের ক্লাস তো আপনারাই জানেন, জানেন কি না? জি আলহামদুলিল্লাহ। আরবিটা তো জানি না আর স্যার, বাংলাটা তো শিখছিলাম। বাংলা কোত্থেকে ইংরেজি ইংরেজি শিখছি, ইংরেজি 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 খেয়াল করেন। সাইলেন্ট। আমরা অ্যারাবিকে গেলাম। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস হিসেবে আমাদের আরবি টাইপটা। আরবি টাইপের মধ্যে কোন বাটনটা কিভাবে পরিচালনা করতে হয় এটা আমাদের সকলে জানা আছে। শুধুমাত্র ইংলিশ টাইপ করার মতোই আমরা টাইপ করব, অর্থাৎ ফিঙ্গার গুলো চালাবো। ওই ফিঙ্গারের ওই বাটনের মধ্যে কোন বর্ণমালাটা আছে সেটাই আমরা মুখস্থ করব। খেয়াল করেন, ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে আমি টাইপ করেছিলাম এইচ, যেটার মধ্যে আমার আছে আলিফ। কি আছে বলেন, কি আছে? আলিফ। 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 এবং তা। ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে আমার দুইটা বাটন ছিল। কয়টা বাটন? দুইটা বাটন। দুইটা বাটন, দুইটা। আলিফ এবং তা। মধ্যম আঙ্গুল দিয়ে ছিল আমার একটা বাটন, সেটা হলো নুন। অনামিকা আঙ্গুল দিয়ে আমার একটা বাটন ছিল, সেটা হলো কি? মিম। মিম। কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আমার তিনটা বাটন ছিল, একটা হলো কাফ, একটা হলো ত, আর একটা হলো অবলিক। এই অবলিকের জায়গাতে অনেক সময় জাল পাবেন। কি পাবেন? জাল। জাল। আমার প্রথম সেটিং এর মধ্যে জালটা পাবেন আপনি এই কোনায়। আবার আরেকটা টেমপ্লেট আছে। একটা কি আছে? আপনারা যারা Template, মোবাইলে বাংলা লেখেন, মোবাইলে বাংলা মধ্যে দেখেছেন দুই ধরনের কিবোর্ড পাওয়া যায়। একটা হলো অব্র, ইউনিকোড, আরেকটা হলো অব্র, তাই না? জি, আরেকটা বিজয়। হ্যাঁ, কিবোর্ডের মধ্যে, মোবাইলের মধ্যে বিজয় সাপোর্ট করে না। জি মোবাইলের জি মধ্যে হলো অব্র জি, অব্র, এবং প্রভাত। হ্যাঁ জাতীয় প্রভাত। প্রভাত। প্রভাত, হ্যাঁ, প্রভাত। তো এই এই দুইটার দোনোটাই বাংলা লেখা যায়, কিন্তু দুইটার মধ্যে টাইপিং এর এক দুইটা বাটন একটু এধার ওধার, তাই না? জি জি জি। ঠিক আমার এই অ্যারাবিক টাইপ করার সময় লেআউটটা একটু পরিবর্তন করা যায়। কখনো জালটা আপনি কনিষ্ঠাঙ্গুল এখানে নিতে পারবেন, আবার কখনো এখান থেকেও টাইপ করতে পারবেন। বর্তমানে আমার সেটিংটা আছে হলো আমার কিবোর্ডের সেটিং এর মতো, এখানে যেটা শো করছে সেটার মতো। আবার পরবর্তী ক্লাসে যেটা আপনাকে দেখাবো তখন আপনাকে এটাকে শিফট করবে, এই জায়গাতে নিয়ে আসবো ট্রান্সফার করে। সেটা কিভাবে আনবো সেটা পরবর্তী শিখবো ইনশাআল্লাহ। তাহলে এখন দেখেন, কনিষ্ঠাঙ্গুল দিয়ে আমার তিনটা বাটন, একটা হলো কি? কাফ, আরটা হলো ত, আরটা হলো। তাহলে আমি ডান হাতে লিখবো আলিফ তা, মধ্যম আঙ্গুল দিয়া নুন, অনামিকা আঙ্গুল দিয়া কি? মিম। কনিষ্ঠ আঙ্গুল দিয়া কাফ ত। কমপক্ষে কয় মিনিট লিখবো? 5 20 মিনিট। কমপক্ষে 5 মিনিট। এবার বাম হাতে চলে যাব, বাম হাতে তর্জনী আঙ্গুল দিয়ে লিখবো লাম এবং বা। লাম এবং বা। বা, বা। মধ্যম আঙ্গুল দিয়ে লিখবো নক্তাওয়ালা ইয়া। মধ্যম আঙ্গুল দিয়ে নক্তাওয়ালা ইয়া, ইয়া। ইয়া। ইয়া কয়েক প্রকার আছে, নক্তা ছাড়া, নক্তাওয়ালা, হামজাওয়ালা, তাই না? জি, অনামিকা আঙ্গুল দিয়ে লিখবো সিন এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে লিখবো কি? শিন, শিন। শিন। বাম হাতে তর্জনী আঙ্গুল দিয়ে লাম এবং বা, বা। বা। মধ্যম আঙ্গুল দিয়ে নক্তাওয়ালা ইয়া। ইয়া, ইয়া। অনামিকা আঙ্গুল দিয়া সিন, সিন, শিন। কনিষ্ঠ আঙ্গুল কনিষ্ঠ দিয়ে আঙ্গুল দিয়ে শিন। শিন। কমপক্ষে 5 মিনিট। 5 বার। 5 মিনিট। তাহলে মিডল লাইনের দুটা স্টেপে আমার এই বর্ণগুলো শেখা হয়ে গেল, তাই না? জি,
জি আরবি লেখাটা যতটা সহজ তার ডিমান্ডটা তার থেকে বেশি। আরবি কম্পোজ যারা করেন তারা জানেন, বর্তমানে মনে হয় 100 টাকার নিচে কম্পোজ আছে কিনা জানি না। বাকি আজ থেকে আরো 15 বছর আগে আমি আরবি টাইপ করেছি 50 থেকে 60 টাকা পার পেজ। 15 বছর আগে, তখন বাংলা ইংলিশ টাইপ ছিল মাত্র 10 টাকা 15 টাকা। বুঝতে পেরেছেন? 15 জি বছর স্যার। আগে যদি 60 টাকা হয়, বর্তমানে 100 টাকার নিচে আছে কিনা আমি জানি না। আরবি টাইপ একজন আলেমের জন্য আরবি টাইপ করাটা খুব সহজ। আপনি ভাবতেও পারবেন না এটা এতটাই সহজ। খেয়াল করেন। এবার চলে যাবো টপ লাইনে। ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে আই গয়ের এবং আই। ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে কি কি? গয়ের আইন এবং গয়ন। গয়ের। মধ্যম আঙ্গুল দিয়ে হা। হ্যাঁ। অনামিকা আঙ্গুল দিয়ে খ। খ। এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে হা, জিম, দাল। এই 3টা বাটন কনিষ্ঠ আঙ্গুল। ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে গয়েন এবং আইন। অনামিকা আঙ্গুল দিয়ে হা। হ্যাঁ। মধ্যম মধ্যম আঙ্গুল দেয়া হ্যাঁ। আঙ্গুল দিয়ে হা, অনামিকা আঙ্গুল দিয়ে খ, খ। কনিষ্ঠ আঙ্গুল দিয়ে হা, হ্যাঁ জিম। জিম দাল। কমপক্ষে কয় মিনিট? 5 মিনিট করে। কমপক্ষে। উপরে আপনার টাইম মতো আপনি করতে হবে। কেননা এগুলো শেখা মানে হলো আলিফ বাতা শেখা। আলিফ বাতা শেখা মানে কি? আলিফ বাতা শেখা মানে কি? কায়দা শিখা। কোরআনের তর্জমা পড়া, মানে কোরআনে মানে রিডিং পড়া। আপনি আলিফ বাতা পড়া ছাড়া কি আপনি কোরআন শরীফ রিডিং করতে পারবেন? জি না। আরবি টাইপ করার জন্য বর্ণমালাগুলো আপনার আয়ত্তে নেই। বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে লিখতে হবে ফা এবং কফ। বাম হাতের তর্জনী তর্জনী। আঙ্গুল দিয়ে ফা এবং কফ। কফ। মধ্যম আঙ্গুল দিয়ে সা, হ্যাঁ। অনামিকা আঙ্গুল দিয়ে সদ, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে বদ। বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে ফা এবং লাম। কফ। তর্জনী। মধ্যম আঙ্গুল দিয়ে সা, অনামিকা আঙ্গুল দিয়ে সদ, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে তত দদ। কমপক্ষে 5 মিনিট। তাহলে মিডল লাইন আমি শিখলাম, টপ লাইনটাও আমি শিখলাম। এবার আসেন বটম লাইন। বটম লাইনের বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে লিখবো লাম আলিফ এবং র। বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে লাম আলিফ এবং র। মধ্যম আঙ্গুল দিয়ে হামজাওয়ালা, বলেন হামজাওয়ালা ওয়াও। ওয়াও। অনামিকা আঙ্গুল দিয়ে হামজা, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে হামজাওয়ালা ইয়া। ইয়ে বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে লাম আলিফ এবং র। দুইটা বাটন একটা ফিঙ্গার দিয়ে, একটা আঙ্গুল দিয়ে। অনামিকা আঙ্গুল, মধ্যম আঙ্গুল দিয়ে হামজাওয়ালা ওয়াও, ওয়াও। অনামিকা আঙ্গুল দিয়ে হামজা, হামজা। কনিষ্ঠ আঙ্গুল দিয়ে হামজাওয়ালা ইয়া। ইয়ে কমপক্ষে 5 5 মিনিট। বার করে। এবার আসেন ডান হাতের তর্জনী আঙ্গুল। ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে নক্তা ছাড়া, ইয়ে ইয়া। মধ্যম আঙ্গুল দিয়ে গোলতা। মধ্যম আঙ্গুল দিয়ে কি? গোলতা। গোলতা। এদের আপনারা গোলতা বলেন নাকি? হ্যাঁ জি গোলতা। গোলতা বলি। অনামিকা আঙ্গুল দিয়ে ওয়াও। ওয়াও। অনামিকা আঙ্গুল দিয়ে কি? ওয়াও। এবং ওয়াও। কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ঝা এবং জ। কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ঝা এবং জ। জ। কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ঝা এবং জ। জ। কমপক্ষে 5 মিনিট। এবং জাল পাবেন হলো এই কোনায়, স্কেপ। কনিষ্ঠ আঙ্গুল দিয়ে স্কেপ বাটন, স্কেপ বাটনের নিচে। ঠিক আছে? কনিষ্ঠ জি। আঙ্গুল দিয়ে, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল। তাহলে এই যে বর্ণমালাগুলো আমরা শিখলাম, এই যে আমরা বর্ণমালাগুলো শিখলাম, এগুলো কিন্তু আরবি বর্ণমালা আইসা পড়ছে। আরবি বর্ণমালাগুলো আশা করছি। ইংলিশ থেকে সহজ হলো কিনা?
জি বলেন শুনতে ইংলিশ থেকে সহজ হলো কিনা? শুনতে তো সহজ হলো স্যার, বুঝতে এবার আসেন, আমি তো বর্ণমালা শিখলাম, বর্ণমালার সাথে আরো কিছু বর্ণমালা আছে যেটাকে আমরা হারকত বলি, মদের চিহ্ন বলি, যেটাকে আমরা যুক্ত বর্ণ বলি, কি বলেন, জি মোরাক্কাব। মোরাক্কাব। এই যে যুক্ত বর্ণগুলো বা আরবি টাইপ করার সময় কিছু সিম্বল লাগে, কিছু হরকত লাগে, কিছু যুক্ত বর্ণ বা মোরাক্কাব বর্ণগুলো লাগে, এগুলো আমি কিভাবে টাইপ করব? এগুলো আমাকে টাইপ করার জন্য আমাকে আবারও টাইপিং শুরু করতে হবে। কিভাবে কিভাবে টাইপিং শুরু করতে হবে? শিফট বাটন ল্যাঙ্গুয়েজ। ধরে, কি ধরে? শিফট বাটন ধরে। বলেছিলাম প্রতিটা বাটনের মধ্যে দুটি করে বর্ণমালা আছে যে কোনো ভাষার ক্ষেত্রে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম শিফট বাটন ধরে বড় হাতের বর্ণমালা আনা যায়, জি শিফট বাটন ছাড়া ছোট হাতের ছোট বর্ণমালা হাতের। দেওয়া যায়, তাই না? জি জি এটা কিসের ক্ষেত্রে? আরবির ক্ষেত্রে না বাংলার ক্ষেত্রে না ইংলিশের ক্ষেত্রে? ইংলিশের ইংলিশের ক্ষেত্রে ক্ষেত্রে বলা ইংলিশের হয়েছিল। ক্ষেত্রে। তার মানে আরবির ক্ষেত্রে কোনো ছোট হাতের বড় হাতের নাই, জি জি কিন্তু মোরাক্কাব হরকত অনেক কিছুই আছে। তাহলে জি এগুলো আমি কিভাবে করব? এগুলো আমি কিভাবে কিভাবে? করব সেটা আমাকে জানতে হবে। এগুলো করার জন্য ঠিক শিফট বাটন, কেননা মূল বর্ণগুলো শিফট ছাড়া আসছে, মূল জি বর্ণ ছাড়া বাকি যে সকল সিম্বল গুলো আছে হরকত গুলো আছে এগুলো শিফট ধরে। আবার তার মানে আবার শুরু করতে হবে ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে মিডিল দিয়ে, বাম হাতে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শিফট বাটন ধরলাম এবং টাইপ করলাম আলিফ। ফলে জি আমার হামজাওয়ালা কি আসলো? আলিফ। হামজার উপর আলিফের উপর কি আসলো? আলিফের উপর হামজা। হামজা আসলো। হামজা। তারপরে বার মধ্যে শিফট বাটন ধরে যখন আমি তা প্রেস করব তখন একটা টান পাবো, টান হাইপেন, তাই না? জি তখন একটা কি পাবো? হাইপেন টান। পাবো। এটাকে বলা হয় টান, বলা হয় আরবিতে টান বলা হয়। কি বলা হয়? টান। টান বাড়ানি। যারা পাবলিকেশন সেক্টরে কাজ করবেন, যারা বিভিন্ন বই পুস্তকের লাইব্রেরিতে চাকরি করবেন, তাদের এই জিনিসটা মনে রাখতে হবে। এই টান বাড়ানি অনেকগুলো কাজে আসবে, কিছুক্ষণ পরে বুঝবেন। কিছুক্ষণ পরে না, আগামী প্রজেক্ট গুলোতে বুঝবেন। প্রজেক্ট করতে গেলে তখন বলবেন যে আমি আরবি কায়দাটা এটা করতে পারতেছি না, ওইটা করতে পারতেছি না, মানে হলো মাথা কাটতে পারতেছি না, মাথা। এই মাথা কাটতে হলে টান বাড়ানি লাগে। কি লাগে? টান বাড়ানি লাগে। টান বাড়ানি। এই টান বাড়ানিটা কোথায় পাবেন? শিফট তা বাটন শিফট তার মধ্যে পাবেন। শিফট শিফট বাটন। তা, শিফট বাটন না তা। শিফট ধরে তা দিলেই টান বাড়ানি আসে। মধ্যম আঙ্গুল দিয়ে যদি আপনি নুন প্রেস করেন তখন পাবেন কি একটা কমা, তাই না? অনামিক আঙ্গুল দিয়ে যদি মিম প্রেস করেন তখন পাবেন একটা অবলিক। পাবলিক। কনিষ্ঠ আঙ্গুল দিয়ে যদি কাফ। কাপ প্রেস করেন তখন আসবে ক্লোন, এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে যদি আপনি প প্রেস করেন তখন আসবে কি ইনভাইটেড কমা। ঠিক আছে? জি জি এটাও কমপক্ষে 5 মিনিট করে প্র্যাকটিস করবেন। কেন? কাজ করার সময় কখন কমা লাগে, কখন ক্লোন লাগে, কখন হাইপেন লাগে, কখন অবলিক লাগে, কখন ইনভাইটেড কমা লাগে, কখন থার্ড ব্র্যাকেট লাগে, ঠিক বলা তখন যায় না। বলা যায় না। তাহলে আপনার যদি জেহানে না থাকে, প্র্যাকটিসে না থাকে, তাহলে তো আপনি কাজ করতে পারবেন না, আটকে যাবেন, তাই না? জি জি স্যার। সেকেন্ড আসেন ডান পাশে, বাম পাশে। ডাইনাতে শিফট বাটন ধরে রাখলাম, তারপর প্রেস করলাম আলিফ, ফলে আমার আসলো কি লাম আলিফ। কি আসলো? লাম আলিফ। লাম আলিফ, অর্থাৎ হামজাওয়ালা লাম আলিফ আসলো। এবং আমি যখন শিফট বাটন ধরে বা প্রেস করলাম তখন থার্ড ব্র্যাকেটের ফার্স্ট আসলো। এবং আমি যখন শিফট বাটন ধরে ইয়া প্রেস করলাম থার্ড ব্র্যাকেট ক্লোজড আসলো। আমি যখন শিফট বাটন ধরে সিন প্রেস করলাম তখন দুই জের আসলো। আমি যখন শিফট বাটন ধরে শিন প্রেস করলাম তখন এক জের আসলো। কি আসলো? এক জের। এক জের আসলো। তাহলে দুই জের, এক জের, সিন এবং শিনের মধ্যে। ঠিক আছে? জি জি। এটাও কমপক্ষে কমিনিট। 5 মিনিট করে। এবার চলে যাবেন টপ লাইনে। কোথায়? টপ লাইন। টপ লাইন। টপ লাইনে ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়ে কয়েনের মধ্যে পাবেন
আলিফের নিচে হামজা বলেন, গয়নের মধ্যে কি পাবেন আলিফের নিচে? হামজা হামজা হামজা। নিচে হামজা। এবং আইনের মধ্যে পাবেন উপরের কমা। জবর উপরে কমা মধ্য মধ্যম আঙ্গুল দিয়ে কি? হা ভাগের চিহ্ন। কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কি? অনামিকা আঙ্গুল দিয়ে জিমের মধ্যে খর মধ্যে পাবেন খর মধ্যে পূরণ গুণ চিহ্ন। গুণ এবং আশ্চর্যবোধক চিহ্ন পাবেন কোথায়? হার মধ্যে তার মধ্যে, অর্থাৎ কনিষ্ঠ আঙ্গুল দিয়ে। কনিষ্ঠ আঙ্গুল দিয়ে জিমের মধ্যে পাবেন হলো থার্ড ব্র্যাকেট, মানে এটাকে গেটার লেস দ্যান বলে। গ্রেটার দ্যান আবার লেস দ্যান। লেস দ্যান হলো পরেরটা, আর গ্রেটার দ্যান হলো এটা। এটা হলো গ্রেটার দ্যান এবং এটা লেস দ্যান। গ্রেটার দ্যান উপরের দিকে, লেস দ্যান নিচের দিকে, দাল এবং দালের মধ্যে। এই তিনটা বাটন কনিষ্ঠ আঙ্গুল। কমপক্ষে 5 মিনিট। চলে যাবেন বাম হাতে, ডান হাতে শিফট বাটন ধরবেন। যখন আপনি বাম হাতে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে পা টাইপ করবেন শিফট বাটন ধরে, তখন কি পাবেন? এটা একটা লামালিফ। লামালিফের নিচে আলিফের নিচে হামজা এবং টাইপ করবেন হলো অফ, যেটার মধ্যে আপনি 2 পেজ পাবেন। কি পাবেন? 2 পেজ পাবেন। অফের মধ্যে 2 পেজ পাবেন। শিফট বাটন ধরে যখন সা প্রেস করবেন তখন 1 পেজ পাবেন। শিফট বাটন ধরে যখন সদ প্রেস করবেন তখন 2 জবর পাবেন। শিফট বাটন ধরে যখন সদ প্রেস করবেন তখন আসবে 1 জবর। কোন বাটনটা কোন ফিঙ্গার দিয়ে টাইপ করতে হয় এটা আপনাদের ভালো জানা আছে। কমপক্ষে 5 মিনিট টাইপ করবেন। দেন নিচে আসেন। নিচে আসার পর লিখেন বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে। যখন আপনি লিখবেন লামালিফ তখন চলে আসবে কি? 3 আলিফ মৎস্য লামালিফ। এবং যখন আপনি লিখবেন র তখন থার্ড ব্র্যাকেট, এটা একটা ব্র্যাকেট। ব্র্যাকেট 3 প্রকার। কয় প্রকার? ফার্স্ট ব্র্যাকেট, 3 সেকেন্ড প্রকার। ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তিন ধরনের ব্র্যাকেট পাওয়া যায়। খেয়াল করেন, শিফট বাটন ধরে যখন আপনি হামজাওয়ালা ওয়াও দিবেন তখন থার্ড ব্র্যাকেট ক্লোজটা পাবেন। শিফট বাটন ধরে যখন হামজা দিবেন তখন আপনি কি পাবেন? জজম, যেটাকে কি বলেন আপনারা? জজম কি বলেন? তাকিদ। এবং শিফট বাটন ধরে যখন আপনি হামজাওয়ালা ইয়া প্রেস করবেন তখন 3 আলিফ মম। কমপক্ষে 5 মিনিট টাইপ করেন। এবার আসেন ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়ে যখন আপনি প্রেস করবেন ইয়া নক্তা সারা ইয়া তখন 3 আলিফ মৎস্য আলিফ পাবেন। মধ্যম আঙ্গুল দিয়ে যখন আপনি প্রেস করবেন কি? ওয়াও বলতা, তখন আপনি কি পাবেন? সব উল্টা কমা। অনামিকা আঙ্গুল দিয়ে যখন আপনি প্রেস করবেন ওয়াও তখন এটা নিচের কমা পাবেন। যখন আপনি শিফট বাটন ধরে ঝা প্রেস করবেন তখন ডট পাবেন। এবং যখন আপনি জ প্রেস করবেন তখন আশ্চর্যবোধক পাবেন। এটাও 5 মিনিট। তাহলে দেখেন মোটামুটি প্রায় দেখা যাচ্ছে স্যাম্বল, তাই না? এখানের মধ্যে প্রায় দেখা যাচ্ছে কি? স্যাম্বল। এই স্যাম্বল বাদে আরো গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো হরকত। 1 জবর 1 জের 1 পেশ, 2 জবর 2 জের 2 পেশ, মদের চিহ্ন এবং কিছু যুক্ত বর্ণ যেমন লাম আলিফ, 3 আলিফ মৎস্য আলিফ, এই সকল বর্ণগুলো আমাদের অনেক অনেক কাজে আসবে। যখন আপনি শিফট বাটন ধরে এবং শিফট বাটন ছাড়া উভয়ভাবে প্র্যাকটিস করবেন, এবার আপনি অনায়াসে আরবি টাইপ শুরু করতে পারেন। আরবি টাইপ শুরু করার জন্য আপনি এবার শুরু করেন বিসমিল্লাহ দিয়ে। বা সিন মিম, তাজিদ তো বাইরে মাথা। তাইলে বা সিন মিম স্পেস। এরপর লিখলেন আলিফ লাম লাম হা স্পেস। আলিফ লাম র হা মিম নুন স্পেস। আলিফ লাম র হা ইয়া মিম বিসমিল্লাহির রহমানির স্পেস। আলিফ লাম হা মিম দাল আলহামদু লাম লাম আলিফ। তার কিবোর্ডটা ফাঁসে রেখে লিখলে ভালো হইতো, বুঝতে সহজ হইতো। এই কিবোর্ড তো পাশে রেখে এখন আর লাভ নাই, কারণ এটা তো আর আপনি পাবেন না ওইভাবে। জি খেয়াল করেন
তারপর লিখলাম আলহামদুলিল্লাহি, রবা লিখলাম, রবা লিখলাম, আলিফ লাম আইন, লাম আলিফ, স্যার সরাসরি কি সালাম, আরবি কিবোর্ড পাওয়া যায় না? বেবিয়ান নুন, আলামিন। খেয়াল করেন, এই যে আমি লিখলাম, কোথায় স্পেস হবে কোথায় স্পেস হবে না এটা কিন্তু আপনারা ভালো জানেন। আপনি যদি এখানে একটা স্পেস না দেন তখন কিন্তু এটা গলদ হয়ে যাবে, তাই না? জি এটা জি মাথায় স্যার। রাখতে হবে। আরবির মধ্যে গুরুত্বপূর্ণ হলো এইটা। আপনি যদি এইভাবে লাগাই দেন তখন স্যার কিন্তু একটু আপনার শব্দের ইয়েটাও কি হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন, বিশেষ করে আরবি ক্ষেত্রে কোথায় স্পেস হবে কোথায় স্পেস হবে না মৌলিকভাবে দেখে শুনে গ্রামার বুঝে তারপর আপনি আরবি কাজ করবেন। আরবি জি টাইপ স্যার, করা সহজ, কিন্তু আরবি গ্রামার বোঝাটা কঠিন। মনে রাখেন। আচ্ছা, তাহলে আপনি খেয়াল করেন, তাহলে আপনি দেখেন, আপনি টাইপ করা শিখলেন, আরবি টাইপ। আপনি কি করা শিখলেন? আরবি টাইপ করা শিখলেন। আজকে আরবি সেটিং করাটাও সহজ মনে হলো আপনাদের। আরবি কিভাবে টাইপ করে সেটাও আপনাদের কাছে কি হলো, সহজ মনে হলো। আরবির এখন একটা যে কাজটা আপনার কম্পিউটার মধ্যে সমস্যা হবে সেটা হলো গিয়ে নাম্বার। কি নাম্বার। নাম্বার আপনার কম্পিউটারের মধ্যে আরবি নাম্বার আসবে না, আসবে হলো কি ইংলিশ। কি আসবে? ইংলিশ। কথা বলেন, কি আসবে? ইংলিশ। ইংলিশ আসবে। ইংলিশ আপনি ইংলিশ আরবি সেটিং করেছেন এক জায়গা থেকে, কিন্তু আরবির বর্ণমালা গুলো এনেছেন, কিন্তু আরবির ডিজিট যেগুলো আছে এগুলো কিন্তু আপনি আরবি সেটিং করেন নাই। অনুযায়ী এগুলো করতে যাতে হবে। আরবির সময় আরবি আসে, উর্দুর সময় উর্দু আসে, বাংলার সময় বাংলা আসে, ইংলিশের সময় ইংলিশ যাতে আসে, এর জন্য আপনাকে সেটিং চেঞ্জ করতে হবে। কি করতে হবে? সেটিং চেঞ্জ এই সেটিং চেঞ্জ করার জন্য আপনাকে যেতে হবে ফাইল মেনু। কোন মেনু? ফাইল মেনু ফাইল মেনু ফাইল মেনু। আপনি ফাইল মেনুতে গিয়ে চলে যাবেন সোজা অপশন। কোথায়? অপশনে অপশন আপনি কখনো অপশন এখানেও পাবেন, আবার কখনো দেখবেন যে আপনার ভাষণ অনুযায়ী ডান দিকেও পাবেন, কিন্তু অপশন চাই। সেটা এক শব্দ বেশি হতে পারে, ওয়ার্ড অপশন হতে পারে। কি হতে পারে? ওয়ার্ড অপশন হতে ওয়ার্ড পারে। অপশন হতে পারে অথবা অপশন হতে পারে, কোনো সমস্যা নেই। আপনি অপশন বা ওয়ার্ড অপশনে যাবেন, গেলেই এই ওয়ার্ড অপশনটা পাবেন। দেখেন এখানে লেখা আছে, কি লেখা আছে? ওয়ার্ড কি অপশন। লেখা ওয়ার্ড আছে? অপশন অপশন। ওয়ার্ড অপশন মূলত এটি হলো ওয়ার্ড অপশন। এখানে হয়তো এক শব্দ মাইনাস করা হয়েছে ভার্সনের কারণে। এবার আপনি চলে যাবেন কোথায়? অ্যাডভান্স। কোথায়? অ্যাডভান্স অ্যাডভান্স আপনি যখন অ্যাডভান্সে যাবেন তখন এখানে কিছু দেখবেন কমান্ড আছে, টিক মার্ক দেওয়া আছে, অনুমোদন দেওয়া আছে। ডান পাশে দেখতে পারবেন স্ক্রল বার, এটার নাম কি? স্ক্রল বার স্ক্রল বারের কাজ কি? উপরে নিচে করা উপরে উপরে নিচে নিচে নেওয়া যাওয়া। এখানে দেখেন এই যে পয়েন্ট আকারে দেওয়া আছে, আবার শিরোনাম আকারে দেওয়া আছে। একটা হালকা কালারের মধ্যে যে গোল এডিটিং করা শিরোনাম অপশন লেখা আছে। এই শিরোনামের অধীনে যে সকল কমান্ড গুলো আছে এগুলো এখানে দেখা যাচ্ছে। এখান থেকে একটা শিরোনাম দেখতে পান, শো ডকুমেন্ট কন্টেন্ট। কি নাম? একটা শিরোনাম কি? শো শো ডকুমেন্ট ডকুমেন্ট কন্টেন্ট। কন্টেন্ট এখানের মধ্যে গিয়ে আপনি দেখতে পারবেন, একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন লেখা আছে নিউমেরাল অপশনের মধ্যে আপনার কম্পিউটারের মধ্যে থাকবে অ্যারাবিক। কি থাকবে? অ্যারাবিক মান্থ Arabic নেম অ্যারাবিক। নিউমেরালের মধ্যেও কি থাকবে? অ্যারাবিক অ্যারাবিক Arabic থাকবে। উভয় জায়গায় যখন অ্যারাবিক থাকবে তখন টাইপ হবে হলো আরবি, সময়ও আপনার ইংলিশ আসবে, বাংলা আসবে, আরবি আর আসবে না। কি জন্য? উভয় জায়গার মধ্যে কি করা আছে? কি করা আছে? অ্যারাবিক দেওয়া আছে। আপনি ফাইলে যাবেন, আবার অপশনে যাবেন, অ্যাডভান্সে যাবেন, এবং নিচের দিকে গিয়ে শো ডকুমেন্ট কন্টেন্টের শিরোনামের অধীনে ঠিক নিউমেরালের মধ্যে অ্যারাবিক করা থাকবে। এখান থেকে আপনি কনটেক্সট দিবেন। কি দিবেন? কনটেক্সট কনটেক্সট দেওয়ার পর context আপনি ওকে বাটন প্রেস করবেন। তখন আপনি বাংলার সময় বাংলা বর্ণমালা ইয়ে পাবেন, আপনার এই বাংলা ডিজিট গুলো, সংখ্যাগুলো, এবং ইংরেজির সময় আরবি সংখ্যা পাবেন। তাহলে ভিতর থেকে একটা সেটিংস এর কারণে আপনার এটা আরবি বাংলা নির্ভর করে। কারণ আপনি যদি সেটিংটা না জানেন তাহলে তো আপনি ইংলিশে কাজ করে যেতে হবে, ভুল পর্যায়ে আপনাকে কাজ করে যেতে হবে। এবং আপনার কাছে যিনি কাজ করাতে আসবেন তাকে হয়তো বলতে হবে যে ভাই আমার এখানে ইংলিশে আসবে, এটা বাংলা হয় না, আরবি হয় না। আপনি তাকে একটা বুঝ দিয়ে দিবেন উপস্থিত, তাই না?
মূলত জি হলো সেটা আপনার অজ্ঞতার কারণে তাকে একটা ভুল কি দিলেন, ইনফরমেশন দিন। সান্ত্বনা দিলেন, একটা ভুল সান্ত্বনা দিলেন, অথচ এই ভুলটা আপনারই অজ্ঞতার কারণে। তো এটা কোত্থেকে সেটিং করবেন? ফাইল মেনু। কোত্থেকে? ফাইল মেনু। মেনু ঠিক আছে, জি মনে থাকবে তো জি আপনাদের? স্যার জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এবার আসেন, ইনশাআল্লাহ স্যার। আপনি আরবি টাইপ শিখলেন। আজকে থেকে আপনি যারা ইতিমধ্যে কম্পিউটারে কাজ করেন নাই, তাদের দুইটা ভাষার উপর কাজ করার অভিজ্ঞতা হয়ে গেছে, তাই না? জি, বলেন, দুইটা ভাষার উপর কাজ করার অভিজ্ঞতা হয়ে গেছে। অভিজ্ঞতা। প্লাস আরবি কিভাবে সেটিং করে এই জিনিসটা আপনার জানা হয়ে গেছে। প্লাস আরবি নাম্বার গুলো কিভাবে আনে সেটাও জানা হয়ে গেছে, তাই তো? জি জি স্যার। তাহলে তাই যদি হয় তাহলে আঁকা আঁকি কেন করছেন? কোন ভাই আঁকাকে করে? তাই যদি হয় তাহলে আঁকা আঁকি কেন করছেন? বিরক্ত করা, ক্লাস করতে ভালো লাগে না, খেয়াল করেন। আমরা ইংলিশ টাইপ শিখেছি, আমরা ইংলিশ টাইপ শিখেছি এবং ইংলিশের অনেকে হোমওয়ার্ক গুলো জমা দিয়েছেন, কিন্তু অনেকে দেন নাই। যারা দেন নাই হয়তো এখন পানিশমেন্ট দিব না, কয়েকদিন পরে পাবেন। যারা দেন নাই এখন পাবেন না পানিশমেন্ট, কিছুদিন পরে পাবেন। নতুন নতুন তো, নতুন নতুন শিক্ষার্থীদের নাকি কিছু বলতে নেই, কি বলেন? মতোই সব বলেছে নতুন শিক্ষার্থীদেরকে কিছু বলো না, তাই আমি জি স্যার। কিছু বললাম না। কারণ মতোই সাহেবের হুকুম পালন করতে হবে, নাহলে আমি বেতন পাবো না। আচ্ছা, কবির ভাই লিখেছেন এটা, হ্যাঁ সুন্দর হয়েছে, কিন্তু এই মুহূর্তে লেখা মাঝে ডানে আনার কোনো জরুরত নেই। এই মুহূর্তে কাজ হলো শুধুমাত্র আপনাকে কি করা, প্রচুর পরিমাণে টাইপ করা, প্রচুর পরিমাণে টাইপ করা, নির্ভুল কাজ করা এবং হাতের গতি উঠানো। হাতের গতি উঠানো, নির্ভুল ভাবে হাতের গতি উঠাইতে হবে, নির্ভুল ভাবে। জি স্যার আব্দুল্লাহ আল মাসুদ ভাই লিখেছেন, আব্দুল্লাহ আল মাসুদ ভাই লিখেছেন উপরে, এগুলো কিন্তু কমপক্ষে 10 পৃষ্ঠা লিখতে বলেছিলাম, তাড়াহুড়ো করে ক্লাসের মধ্যে ধরা হবে, তাই তিনি যতটুকু পেরেছেন লিখেছেন, বাট আরো আর লিখতে হবে। যদি না লিখেন তাহলে বুঝতে পারবেন না আসলে আপনি কি শিখছেন বা কি অর্জন করছেন। আব্দুল্লাহ জোবায়েদ ভাই, আপনার লেখা কিছু বোঝা যায় না, তবে আপনি কিছু লিখার চেষ্টা করেছেন বা লিখেছেন, আরো বেশি পরিমাণ লিখতে হবে। আচ্ছা, সাইফুল ভাই লিখেছেন, মাশাআল্লাহ পিডিএফ করে দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সুন্দর কাজ করেছেন এবং সেই কাজটা পিডিএফ আকারে দিয়েছেন। আহ লিখেছেন হলো আলামিন ভাই, তিনিও লিখেছেন আলামিন ভাই। এরপর লিখেছেন হলো আমাদের এমডি উজ্জ্বল। আচ্ছা, আপনারা এখানে নামগুলো হোয়াটসঅ্যাপে যারা দিচ্ছেন তাদের নিচে নামটা বা আইডি নাম্বারটা লিখেন, তাহলে বোঝা সহজ হবে। বুধবার না এমডি লালিমা, আজিজ তারপর লিখেছেন মাজহারুল ইসলাম, সুন্দর হয়েছে, একটা সিভিও ট্রাই করেছেন, মাশাআল্লাহ। ট্রাই করতে হবে, যখন যে কাজটা হাতে পাবেন ওই কাজটা দিয়ে ট্রাই করতে হবে, কারণ চেষ্টার, আপনি বকতে বকতে বক্তা, না বকতে না বকতে তক্তা, একটা প্রবাদ আছে। কোন কোন বক্তা নিজে নিজে প্র্যাকটিস না করেই বক্তা হয়ে যায়নি। নিজে নিজে রুমের মধ্যে, বাথরুমের মধ্যে, মাঠে গিয়ে, কখনো কখনো ঘুমের মধ্যে কি করেছেন, বক্তৃতা দিয়েছেন, প্র্যাকটিস করে দিয়েছেন, প্র্যাকটিস করেছেন। যার কারণে ওই মাইকের সামনে গেলে স্টেজ কাঁপান তারা। কি কারণে? ওই যে মেহনত, সেই মেহনতের ফসল। আপনাকে কি করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, এবার হাতে যেটাই আসে সেটা নকল করার চেষ্টা করতে হবে। হাতে যেটাই আসে সেটা নকল করার চেষ্টা করতে হবে। এই মুহূর্তে বেশি বেশি চেষ্টা করবেন হাতের টাইপিং গতিটা উঠানো। হাতের টাইপিং গতি উঠাইতে পারলেই আপনাদের কাজ সহজ হবে ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আপনাদেরকে একটা প্রজেক্ট দিব, বায়োডাটা। সময় মতো সবাই উপস্থিত হবেন।
জাস্ট 9:15-টার পূর্বে উপস্থিত হওয়াটা বাধ্যতামূলক। 9:15-টার পূর্বে উপস্থিত হওয়াটা বাধ্যতামূলক। সবাই 9:15-টার ভিতরে উপস্থিত হবেন। আগামী ক্লাসে আমরা কিভাবে উর্দু টাইপ করে, কিভাবে উর্দু সেটিং করে এবং কিভাবে সহজে আমরা উর্দু টাইপ করতে পারবো সেটা সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্লাস আগামীকাল থেকে আমাদের প্রজেক্ট শুরু হবে। কি হবে? প্রজেক্ট শুরু হয়। প্রজেক্ট প্রজেক্ট স্যার মানে এই বলেন। স্যার এখানে একটু বিশেষ একটা কথা ছিল। হ্যাঁ বলেন। সেটা হলো আমার দুইটা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো, যেটা হলো আমার দুর্বলতা, সেটা হলো হয়তো আমার এখনো কম্পিউটার ব্যবস্থা করতে পারি নাই। তো জি এখন ওই বিভিন্ন আপনার ওই যে কি বলে কম্পিউটার দোকানে কথাবার্তা বলতেছিলাম। তো যাই হোক, এটা একটা অল্প সময়ের মধ্যে ব্যবস্থা করব। আল্লাহ আর হাফেজ। দ্বিতীয় বিষয়টা আমি শুরু থেকে বলতেছিলাম স্যার, এটা যদি আপনি একটু নজর দিতেন বা একটু বলতেন তাহলে ভালো হইতো। সেটা হলো আমরা যারা মাদ্রাসায় আছি, আমাদের এশার নামাজ হয় 9:15 বা 9টায়। তো নামাজ পড়ে আস্তে আস্তে প্রায় 9:20-25 বাজে। এখন 9:15, আমি বলছিলাম যে 9:30 থেকে ক্লাস যদি শুরু করা যায় তাহলে আমরা এসে নামাজ পড়তে পারবো, নামাজ পড়ে এসে ক্লাস শুরু করতে পারবো। সুন্দর প্রস্তাব, জি আমার প্রস্তাব এটা স্যার। প্রস্তাবটা এখন খুব সুন্দর, বাট এইখানের মধ্যে অনেকে আছেন যারা বিদেশ থেকে ক্লাস করছেন, সৌদি আরব থেকে ক্লাস সবার জন্য করতেছেন, ওমান থেকে ক্লাস করতেছেন, ইন্ডিয়া থেকে ক্লাস স্যার করতেছেন। আমাদের মাগরিবের আজানো হয় তখন। হ্যাঁ, তো আবার অনেকে আছেন ইন্ডিয়া থেকে ক্লাস করতেছেন, আবার অনেকে আছেন আপনার এই গ্রাম থেকে ক্লাস করতেছেন, পাহাড় থেকে ক্লাস করতেছেন। তো আমাদের কাছে হিস্টোরি আছে, তো আমরা আমাদেরটা জানি। হয়তো আপনার স্থান থেকে আপনি সময়টাকে ইয়ে করেছেন, বাট চেষ্টা করবেন। হয়তো না দুই স্যার, একজনের প্রবলেমটা হতে পারে। হ্যাঁ, না এটা স্যার, এটা এটা মানবেন। এক্ষেত্রে স্যার অনেকে বলছিল চেষ্টা তো করি, কিন্তু স্যার ওই আমরা তো মাদ্রাসার কানুনের মধ্যে থাকি, তো অন্যান্য উস্তাদরা বা ওই যে দারুল ইকামার উস্তাদরা একটু ভিন্ন চোখে দেখে, মনে করে যে নামাজ না পড়ে চলে আসছি। জি, তারা তো আর বুঝতেছে না, এই জন্য মনে হয় একটু যদি কি করতেন তাহলে ভালো হতো, অনেক উপকার হতো এই বিষয়টা। আমাদের অনেক সময় ছুটে গেলে 20 তখন আমরা পর্যন্ত ইয়ার করতে পারি সর্বোচ্চ না। ইয়ে রাখেন, 20-এর ওভার করেন না। 20 পর্যন্ত না হলে আপনাদের ক্লাস আবার 11টা পর্যন্ত চলে যাবে। এখানে একটা কথা আপনাদেরকে শেয়ার করি,